হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি পুতুল, আমার ইসাস ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ তোমাদের বানিয়ে দেখাবো আমার বরের হাতে স্পেশাল রুটি আর কুমড়ো আলুর তরকারি। চলো তাহলে শুরু করি। প্রথমেই আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, পেঁয়াজটাও ছাড়িয়ে নেব। কুমড়োর খোসাগুলো ছাড়িয়ে নেব। এবার কুমড়োগুলো বড় বড় টুকরো করে কেটে নেব। কুমড়ো কাটা আমার কমপ্লিট। এবার আলু কাটা শুরু করে দিয়েছি। আলুগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে সব আলু কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা কেটে নেব। এবার টমেটোটা কেটে নেব ছোট ছোট করে। এবার লঙ্কাটা চিড়ে নেব। চলো এবার ধুয়ে নিই। ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এসেছে, 5 ফোড়ন দিয়ে দিলাম। একটা তেজপাতা ভেঙে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাও ভেঙে দিয়ে দিলাম। তেলটা একবার নেড়ে চেড়ে ঠিক করে নিলাম। এবার কাটা সবজিগুলো সব দিয়ে দেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। জিরে গুঁড়ো দিলাম 1 চামচ মতো। লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণ। এবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে আর একবার নেড়ে নেবো। কুমড়োগুলো সব হেজে গেছে। আবার ঢাকা দিয়ে দেব। এবার চলো ওদিকে আটাটা মেখে নেওয়া যাক। রুটি কতগুলো হবে সেই পরিমাণ মতো আটা আমি নিয়ে নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালোভাবে মেখে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে ভালোভাবে আটাটা মেখে নেব। আটাটা খুব শক্তও হবে না, খুব নরমও হবে না, মিডিয়াম রাখতে হবে। দেখো কিভাবে মাখছি। জলের পরিমাণ কিন্তু ঠিক রাখতে হবে। সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে আটাটা মাখতে হবে, তা না হলে আটাটা নরম হয়ে যাবে। দেখো আটাটা কত সুন্দর মাখা হয়েছে। আটাটাকে ভালো করে এইভাবে আরও একটু মাখতে হবে। আটা মাখা কমপ্লিট।
এবার চলো লইগুলো বানিয়ে নিই। লইগুলো কিন্তু একই সাইজে রাখতে হবে, তাহলে রুটিগুলো সব একই সমান হবে। দেখো এইভাবে গোল করে নিতে হবে লইগুলোকে। এইভাবে বাকি লইগুলো সব আমি গোল করে নিয়েছি। চলো এবার তরকারিটা দেখা যাক। তরকারির ঢাকনা খুলে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ জলও দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে নেব। জলের পরিমাণ কিন্তু সামান্যই রাখতে হবে, তা না হলে কুমড়ো আর আলু গলে যাবে। এবার ঢাকনা দিয়ে দেব। এদিকে তরকারি হতে থাক, চলো ওইদিকে রুটিগুলো বানিয়ে নিই। একটা লই দিয়ে নিচ্ছি। এবার রুটিটা ভালো করে বেলে নেব। দেখো কত সুন্দর বেলা হচ্ছে। প্রায় গোল হয়ে এসেছে। রুটি বেলা কমপ্লিট। ওইদিকে তাওয়া বসিয়ে দিয়েছি। এবার রুটিটা দিয়ে দেব। এদিকে রুটিটা হতে থাক, ওদিকে চলো আর একটা রুটি বেলে নিই। দেখো কত সুন্দর রুটিগুলো বেলা হচ্ছে। এদিকে রুটিটা সেকা কমপ্লিট। দেখো রুটিটা কত সুন্দর ফুলেছে। আটা মাখার কাছে রুটির মজা। এইভাবে আর একটা রুটি বানিয়ে নেব। আর একটা রুটি বেলাও হয়ে গেছে। চলো সেকা হয়ে গেছে। দেখো এটা কেমন ফোলে। বাহ, এটাও খুব সুন্দর ফুলেছে। এইভাবে পরপর রুটিগুলো সব করে নেব। আর এদিকে তরকারির জলও শুকিয়ে এসেছে। কুমড়ো আলুর তরকারিটাও রেডি হয়ে গেছে। এদিকে আমার রুটি আর এদিকে আমার তরকারি কমপ্লিট। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে।